মাইগ্রেনের যন্ত্রণা যার আছে, মাথার যন্ত্রণা যার আছে, তার কিন্তু আলাদা করে শত্রুর প্রয়োজন নেই। একদম ভীষণ। যার হয়েছে শুধু তিনি জানেন এ কি নিদারুণ কষ্ট, আর যার হয়নি তিনি কিন্তু ভাবতে পারবেন না যে গড কতটা তাকে ব্লেসিংস দিয়েছেন। কারণ প্রত্যেক মাসের নির্দিষ্ট কিছু দিন যে ভয়ঙ্কর যন্ত্রণা, যে ভয়ঙ্কর কষ্ট, এবং এই কষ্ট যে কি নিদারুণ, কি পেনফুল। দেখুন, আয়ুর্বেদে কেবল অর্ধভেবতক এবং বাত এবং পিত্ত ঘটিত অসুখ, এটা বাত অ্যান্ড পিত্ত আয়ুর্বেদ অ্যাসপেক্টে। কিন্তু এই অসুখের অন্যতম লক্ষণ থাকে, কিন্তু নর্মাল হেডেকের সাথে একটা ডিফারেন্সিয়েট করা যায়। সাধারণ মাথার যন্ত্রণা আর মাইগ্রেনের মাথার যন্ত্রণা আপনি বুঝবেন কী করে? দেখুন, মাইগ্রেনকে খুব সহজে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। মাইগ্রেনের যন্ত্রণাটা হয় কিন্তু এই দুটো অংশ ধরে শুরু হবে। মাইগ্রেনের যন্ত্রণা কখনো মাথার পেছন দিকে হবে না। মাইগ্রেনের যন্ত্রণা হবে কিন্তু ভুরুর ওপর থেকে ধরে এই অংশ ধরে উঠবে, অথবা এই দিক থেকে এইভাবে উঠবে। মানে আধকপালি যেটাকে বলা হয়, ওটা চলতি ভাষায় আধকপালে বলা হয়। তার জন্য আয়ুর্বেদে অর্ধভেবতক বলা হয়, কারণ এটা পুরো মাথা জুড়ে বা মাথার পেছন ধরে নয়, এই অংশ ধরে শুরু হবে বা এই অংশ ধরে শুরু হবে। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, এই যন্ত্রণাটা 4 ঘন্টা থেকে আপ টু 72 ঘন্টা অবধি স্থায়ী হতে পারে, রিসার্চ বলছে। 4 আওয়ার্স টু 72 আওয়ার্স। রিসার্চ এটাও বলছে যে পুরুষদের তুলনায় মহিলারা মাইগ্রেনের বেশি শিকার হন, যদিও পুরুষরাও মাইগ্রেনের সমস্যায় জর্জরিত আজকের দিনে। মাইগ্রেনের কারণ কিন্তু বলতে গেলে অনেক কিছু কারণ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে স্পেসিফিক নির্দিষ্ট কিছু কারণ থাকে। মহিলাদের ক্ষেত্রে যেমন খুব সহজেই বলতে পারি হরমোনাল কজ, কিন্তু এইসবের বাইরেও কমন যে কারণগুলো থাকে তার মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে ফুড হ্যাবিট। খাওয়া দাওয়ার সাথে 5,000 বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলে গেছে এই ধরনের মাথা যন্ত্রণার সম্পর্ক আছে। আজকের গবেষণাও বলছে। আবার ফডম্যাপ, যেগুলো হাই ফডম্যাপ খাবার, সেগুলো থেকে কিন্তু মাইগ্রেনের সম্ভাবনা বাড়তে পারে। যেমন আচার, ডাল, টক, শুকনো লঙ্কা, ভাজাভুজি খাবার, মাটন, বা যেই খাবারগুলো গুরুপাক, সহজে হজম হতে চায় না, এই ধরনের খাবার আপনার কিন্তু অবশ্যই মাইগ্রেনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতেই পারে। এবং এই মাইগ্রেনের সমস্যার আগে কিছু ইন্ট্রোডাক্টরি ব্যাপার থাকে, একটা আনইজিনেস থাকে, তাকে বলা হয় মেডিকেল সায়েন্সে অরা বলা হয় ওটাকে। অরা হচ্ছে ব্যথাটা শুরু হওয়ার আগের স্টেজটা, এবং যখন ব্যথাটা শুরু হবে তার প্রথম সিমটম আসবে, তার কিন্তু কথা বলতে ভালো লাগবে না, নাম্বার 1। দ্বিতীয়ত, তার অসহ্য লাগবে যে কোনো রকম আলো, তিনি আলোর দিকে তাকাতে পারবেন না, চোখটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। একদম তাই। আর তৃতীয় লক্ষণ যেটা থাকবে, তিনি কিন্তু ইরিটেট থাকবেন খুব। এই 3টে লক্ষণ কিন্তু খুব কমন। চতুর্থ লক্ষণে কারুর ক্ষেত্রে আসতে পারে, কারুর ক্ষেত্রে আসতে পারে না, গা গুলোনো, বমি বমি ভাব। পঞ্চম একটা ব্যাপার থাকে, পুরোপুরি ক্ষুধামন্দ, তার খাবার ইচ্ছে থাকে না। এবং এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু যাদের পেটে খুব বেশি পরিমাণ ব্লোটিং বা গ্যাস হয়, তাদের কিন্তু মাইগ্রেনের অ্যাটাকের চান্স অনেক গুণ বেড়ে যায়। এবং রিসার্চ এটাও বলছে, আপনি যদি মাইগ্রেনের সমাধান হিসেবে পেনকিলার খান, আগামী দিনে কিন্তু মাইগ্রেন দ্বিগুণ পরাক্রম নিয়ে আপনাকে আক্রমণ করবে। আই রিপিট, আপনি যদি সোকল্ড পেনকিলার মানে NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে আপনি যদি মাইগ্রেনকে কমাবার চেষ্টা করেন, টেম্পোরারি হয়তো আপনি দেখবেন হ্যাঁ কমে গেল, পেনকিলার খেলাম কমে গেল, কিন্তু আপনি নিশ্চিত থাকবেন আপনার যখন একটু বয়স বাড়বে, দ্বিগুণ উৎসাহে মাইগ্রেন কিন্তু আপনাকে অ্যাটাক করবে। কারণ মাইগ্রেন এমন একটা অসুখ, এটার চিকিৎসা কিন্তু পেনকিলার নয়। আমাদের ক্লিনিকে যে পেশেন্টরা আসেন মাইগ্রেনের সমস্যা নিয়ে, মাথার যন্ত্রণা, ডাক্তারবাবু অসহ্য মাথা যন্ত্রণা, কাজ করতে পারছি না, তারা যখন আসেন মানে ডাক্তারবাবু আমি জার্নালিস্ট বা আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি, কারণ শিক্ষিত মানুষরা তো বোঝেন যে কে ডক্টর নন। আলটিমেটলি তারা যখন তাদের ফ্যামিলি ট্রিটমেন্টের জন্য আমার কাছে নিয়ে আসেন, এটা খুব গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক্যালি রিপ্রেজেন্ট করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে তাকে বুঝতে হবে তার কোন কোন খাবারের সমস্যা রয়েছে, সেই খাবারগুলো ফডম্যাপ থেকে বাদ দিতে হবে। এর পাশাপাশি থাকে কিন্তু অবশ্যই মনের অসুখ। আমরা খুব কমনলি বলতে পারি এই ব্যথাটা কিন্তু হয় হেমিক্রেনিয়াল রিজিয়নে, এই অংশটা জুড়ে, এবং এই হেমিক্রেনিয়াল অংশটা হয়, এটা জানবেন কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন, এটা কিন্তু বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মাইগ্রেন কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার।
অর্থাৎ আমরা যারা আয়ুর্বেদিক স্পেশালিস্ট আমরা কিন্তু নিউরোলজিক্যাল অর্থাৎ নার্ভের চিকিৎসাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিই এই ধরনের সমস্যার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে কিন্তু এই সমস্যা অন্যান্য হেডেকের সাথে এটা ডিফারেন্সিয়েট করা যাবে। যেমন ধরুন কারো খুব ঠান্ডা লাগলো, নাক বন্ধ, ওই যেমন হাঁচি হচ্ছে, তাদেরও ব্যথা হতে পারে, কারণ তাদের নাক বন্ধ, সাইনাসে অক্সিজেন যথেষ্ট পরিমাণ যাচ্ছে না, সেক্ষেত্রে একটা মাথা যন্ত্রণা আসতে পারে। কারোর চোখে অনেক পাওয়ার রয়েছে, তো ডাক্তারও বলেছেন সবসময় চশমা পরে থাকতে, এবার তিনি স্টাইলের জন্য চশমাটা খুলে রেখে দেন, পরেন না, মাঝে মধ্যে পরেন, মাঝে মধ্যে পরেন না, তারও মাথা যন্ত্রণা আসতে পারে। তো সুতরাং মাথা যন্ত্রণার অনেকগুলো প্রকারভেদ রয়েছে, কিন্তু মনের সাথেও কিন্তু মাইগ্রেনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যেমন ধরুন স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে মাইগ্রেন বাড়বেই। যিনি দুশ্চিন্তা করবেন, যিনি উদ্বিগ্ন হবেন, কিংবা যার লাইফে প্রচুর পরিমাণ টেনশন আছে, কিংবা লং টার্ম স্ট্রেস, আমরা বাঙালি, আমরা লড়াকু একটা জাতি, কিন্তু আমাদের এই বাঙালিদের মধ্যেও না দুরকম হয়। সব যেমন যে কোনো সমস্যা হয় অ্যাকোয়ার্ড আর স্পন্টেনিয়াস, আমাদের বাঙালিদের মধ্যে কিছু সমস্যা আছে আমরা নিজে থেকে বলি যে সমস্যা আমার বোরিং লাইফ, তুই আমার সাথে আয়। দেখবেন আবার কিছু সমস্যা হচ্ছে আপনি যতই ছুটে পালাতে যান না কেন আপনার পেছনে তাড়া করে বেড়াবে। আলটিমেটলি সমস্যা যদি লাইফে থাকে এবং সেই সমস্যাটা বা টেনশনটা থেকে বেরোবার কোনো রাস্তা যদি কেউ খুঁজে না পান, এবং তিনিও বেঁচে আছেন, সমস্যাও বেঁচে আছে, রেল লাইনের দুটো পাতের মতো তারা পাশাপাশি হেঁটে চলেছে, মিলছেন না, সমান্তরাল, একদমই তাই। সেক্ষেত্রে যেমন ইন্টারনালি হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা লিভারের সমস্যা বা পেটের সমস্যা এগুলো যেমন আসে, তেমন একইভাবে কিন্তু মাইগ্রেনের সমস্যাও আসে। এবং আপনাকে এটাও বলে রাখি, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর সাথেও কিন্তু মাইগ্রেনের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, এটা একটা ইউনিল্যাটারাল হেডেক হিসেবে আসে এবং আমাদের ব্রেনের মধ্যে ভেনের মাধ্যমে ওখানে কিন্তু একটা রাসায়নিক নিঃসৃত হয় এবং একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জেস আসে ওই কেমিক্যালগুলোর মাধ্যমে, এবং তার জন্য কিন্তু পেনটার সূত্রপাত। পেনটা কিন্তু আমাদের ব্রেন রিলেটেড হয়েই সৃষ্টি হয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু তার থেকেও ইম্পর্ট্যান্ট যাদের অলরেডি মাইগ্রেন হয়েছে, আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনে আপনারা অবশ্যই সুস্থ তার অনেকটা স্পর্শ পাবেন, সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। যেমন আমার কয়েক লক্ষ পেশেন্ট আছে, কিন্তু এর বাইরেও যাবেন, জীবনযাত্রার মানের পরিবর্তন ভীষণ প্রয়োজন। কী কী কারণে আপনার মাইগ্রেন বাড়তে পারে সে কারণগুলোকে আপনার জানা দরকার, যেটা আমরা সবসময় আপনাদের কাছে বলবার সময় পাই না। মাইগ্রেনের অন্যতম কারণ দেখুন, আমাদের একটা সময় এমন ছিল দিদি, কর্মজীবন ছিল 10টা 5টায়। আমার বাবাকে আমি দেখিয়েছি 24 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে, আমার দাদুকেও তাই দেখে এসেছি। কিন্তু আজ থেকে অন্ততপক্ষে 200-250 বছর আগেও না, যখন বাঙালি সম্প্রদায় কেরানিগিরি করতো, খুব বেশি ভালোবাসত, তো সেই সময়টাতে কিন্তু দেখা যেত মানুষ 10টা 5টার ডিউটি করতো। আমরা মানে বড়দের মুখে শুনেছি একসময় নাকি তাদের 10টা 5টার ডিউটি চলতো, কর্মজগৎ ডিউটি বলতেন তারা এটাকে। এই 10টা 5টার যে ডিউটি যারা করতেন তাদের জীবনটা একরকম হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের জীবনটা তো পুরো অন্যরকম। আজকে আমি 24 ঘন্টার মধ্যে, আমার ফ্যামিলি পার্সনরা জানেন, আমি 20 থেকে 22 ঘন্টা কাজ করি, 2 থেকে 2.5 ঘন্টা ঘুমোই। কী করবো, আমি তো শেষ করতে পারবো না, আমার 36 ঘন্টার দিন হলে ভালো হয়। এই জায়গা থেকে যদি দেখেন যাদের ঘুম কমপ্লিট হচ্ছে না, রেস্ট কমপ্লিট হচ্ছে না, অর্থাৎ অনিদ্রার শিকার যারা, জানবেন আপনার দরজায় কলিং বেল বাজাচ্ছে কিন্তু মাইগ্রেন। অনিদ্রা বা অনিদ্রাতে আপনি আসে না, আপনি একটা সময় প্রপারলি ঘুমননি, তার জন্য অনিদ্রা অসুখটা তিল থেকে আজকে তাল হয়েছে। আপনি নিদ্রার বেগ ধারণ করেছিলেন, যেমন টয়লেটের বেগ হয়, হাঁচির বেগ হয়, কাশির বেগ হয়, নিদ্রারও বেগ হয় আয়ুর্বেদ বলছে। আপনি নিদ্রার বেগ ধারণ করেছিলেন বলে আজকে অনিদ্রা অসুখটা এসেছে। তার জন্য আমরা ঘুমের ওষুধ দিই না, আমরা অনিদ্রা রোগটা সারাবার চিকিৎসার কথা বলি। আর তার জন্য বলবো, অনিদ্রা আপনার জীবনে আছে মানে মাইগ্রেন আপনার জীবনে থাকবেই। পেনকিলার খেলাম, আজকে ব্যথাটা কমে গেল, 7 দিন ব্যথে কী হবে? মাঝখান থেকে পেনকিলারের সাইড এফেক্টে আমার স্টমাক, লিভার এগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে। আলটিমেটলি সমাজের সবথেকে শিক্ষিত মানুষরা আমাদের একটা দিকে আসেন, যারা বোঝেন যে ডক্টর সেন কিন্তু অসুখের নয়, অসুখের শিকড়ের বা রুটের চিকিৎসা করেন। যেখান থেকে ডক্টর সেনের পেশেন্টরা কিন্তু বলেন আমরা কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছি। আচ্ছা, দুটো জিনিস বলে রাখি। প্রথম, জানবেন মাইগ্রেনের অন্যতম কারণ কিন্তু অ্যালকোহলও। অ্যালকোহল যারা নেন পরের দিন দেখবেন না একটা অদ্ভুত মাথার যন্ত্রণা হয়। কেউ কেউ সেটাকে মনে সান্ত্বনা দেন, সান্ত্বনা পুরস্কার হয় না লটারিতে, সান্ত্বনা দেন একটা হ্যাংওভার, ওটাও কিন্তু মাইগ্রেন। এই ব্যথা যে ব্যথাই হোক, সব ব্যথার সমস্যার সমাধান রয়েছে পরম্পরাবিদের পারম্পরিক চিকিৎসায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম্পরা স্পর্শে।